করছে না। জাদু করে জাদুর কাছে আমার শক্তির ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে। তুমি কেঁদো না পরিরানী, তুমি আমাদের বলো কি করলে তোমার শক্তি ফিরে পাবে। তোমার শক্তি ফিরে পেতে আমরা তোমায় সাহায্য করব। তুমি সত্যি বলছো রাইসা? তুমি খুব ভালো, কিন্তু তোমরা কি পারবে আমার শক্তি ফিরিয়ে দিতে? তুমি কোনো চিন্তা করো না পরিরানী, আমরা ঠিক পারবো তোমায় সাহায্য করতে। আমার মাথায় যে চিহ্নটা দেখছো, এই চিহ্নটা যদি তোমরা রক্ত দিয়ে ভিজিয়ে দিতে পারো, তবেই আমার পরিরূপ ও শক্তি ফিরে পাবো আমি। শোন দিদি, তুই এমনিতেও দেখতে পেতনির মতো কালো, আর কেউ কোনোদিন তোকে বিয়েও করবে না। তুই বরং রক্ত দে, আমি এত তাড়াতাড়ি আমার জীবনটা শেষ করতে চাচ্ছি না। আমার গায়ের রং কালো, আমি দেখতেও সুন্দর, আর তার জন্য আমার বাবাও আমায় সহ্য করতে পারে না। এই জীবন রাখার কোনো ইচ্ছেও আমার নেই। পরিরানীকে পরিরূপ দেবার জন্য যদি আমার মৃত্যু হয়, তবে আমি তাতেই খুব খুশি। রাইসা একটা ছুরি দিয়ে নিজের হাত কেটে পরিরানীর মাথায় থাকা সেই চিহ্নে রক্ত দেয়, আর এক সময় রাইসা জ্ঞান হারায়। পরিরানীও পরীর রূপ ফিরে পায়। আমি আবার পরিরূপ ফিরে পেয়েছি, আর এটা সম্ভব হয়েছে শুধু রাইসার জন্যে। আগে রাইসার জ্ঞান ফেরাতে হবে। পরিরানী তার জাদু দিয়ে রাইসার জ্ঞান ফেরায়। আমি সুস্থ হয়ে গিয়েছি। তুমি অনেক ভালো রাইসা, তুমি আমায় নতুন জীবন দিয়েছো। এই গাছটা তোমায় উপহার দিলাম। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হলো ইলিশ মাছের গাছ। এই গাছে যে ইলিশ মাছ ধরবে সেটা তুমি খাবে। দেখবে তুমি অনেক সুন্দর হয়ে যাবে, আর কেউ তোমায় অপমানও করতে পারবে না। পরিরানী, তুমি কি শুধু দিদিকেই ইলিশ মাছের গাছ দেবে? আমিও তো আরো সুন্দর হতে চাই, আমাকেও একটা গাছ দাও। ঠিক আছে, এই ইলিশ মাছের গাছটা তোমাদের দু বোনের। এই গাছে 3টি ইলিশ মাছ ধরবে, নীল, সবুজ আর বেগুনি ইলিশ। তোমরা দু বোন বেগুনি ইলিশ মাছ ভাগ করে খাবে, বাকি দুটো খাবে না। ঠিক আছে পরিরানী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন আসি তাহলে, প্রয়োজন পড়লে আবার স্মরণ করো। আর একটা কথা, বেশি লোভ করো না যেন, পরে কিন্তু পস্তাতে হবে। এই বলে পরিরানী সেখান থেকে চলে যায়। রাইসা ও সেতু কিছু জ্বালানি ও পরিরানীর দেওয়া ইলিশ মাছের গাছ নিয়ে বাড়িতে চলে আসে, আর মালতীকে সব কথা খুলে বলে। সত্যি বলছিস তুই মা? তাহলে গাছটা তাড়াতাড়ি লাগিয়ে দে। ইলিশ মাছের গাছটাকে তোমার বড় মেয়ের একার নাকি? পরিরানী আমাদের দুজনকে ইলিশ মাছ খেতে বলেছে। আমি আরো সুন্দর হব, আর তোমার পেতনি মেয়ে আমার উপরে উঠতেই পারবে না। চুপ কর তুই, সবকিছু দিয়ে তুই মেয়েটাকে কথা শোনাস। থাক মা, আমি গাছটা লাগিয়ে দিচ্ছি। তুই একা লাগাবি মানে? তুই একা ইলিশ মাছের গাছ লাগিয়ে আমার চেয়ে সুন্দর হতে চাস? বল, সেটা হবে না। আমরা দুজনই গাছ লাগাবো। ঠিক আছে বোন। এরপর রাইসা আর সেতু মিলে ইলিশ মাছের গাছটা লাগায়। পরদিন সকাল হতেই রাইসা অবাক হয়ে যায়। বোন, বোন, কোথায় রে তুই? এই দেখ কি কি হয়েছে রে? সকাল সকাল ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? দেখ বোন, ইলিশ মাছের গাছে কত বড় বড় ইলিশ মাছ ধরেছে। ও মা, তাই তো রে! আমি তো এক্ষুনি মাছটা খাবো, আমি আরো সুন্দর হয়ে যাব। কি যে আনন্দ লাগছে আমার। পরিরানী তো বেগুনি ইলিশ মাছটা খেতে বলেছিল। এই সত্যস্বর, ইলিশ মাছ আমি উঠাবো আর আমি পোড়াবো। তুই যা ইচ্ছে কর। সেতু ইলিশ মাছের গাছ থেকে বেগুনি ইলিশ মাছ তুলে সেটা পুরায়। মাছটা আমার কাছে দে, দু বোনকে সমান ভাগ করে দিচ্ছি দে। কেন, তোমার কালো পেতনি মেয়েকে বসে আমি কম দিচ্ছি? তোমার যখন সন্দেহ হচ্ছে তখন নাও, ভাগ করে দাও। মালতী দুই বোনকে ইলিশ মাছ সমান ভাগ করে দেয়। সেতু ও রাইসা ইলিশ মাছ খাওয়ার সাথে সাথে খুব সুন্দর হয়ে যায়। দিদি, তুই তো সত্যি খুব সুন্দর হয়ে গেছিস রে।